আচ্ছা, শ্রীকৃষ্ণকে কেন 56 ভোগ দেওয়া হয় জানেন? 10টা 20টা বা 100টাও তো দিতে পারত। তা না করে শুধুমাত্র 56 ভোগে কেন দেওয়া হয়? আসলে বৃন্দাবনের সাধারণ মানুষেরা দেবরাজ ইন্দ্রকে খুব ভয় পেতেন, তাই তাকে তুষ্ট করার জন্য নিত্য তার পুজো করতে। কিন্তু শ্রীকৃষ্ণ শুরু করেছিলেন গোবর্ধন পর্বত পুজো করা, কারণ ওই পর্বত থেকে অনেক ফুল ফল পাওয়া যেত। শ্রীকৃষ্ণ কখনো ইন্দ্র পূজার বিরোধিতা ছিলেন না, তিনি বলতেন ভয় পেয়ে কখনো কাউকে তুষ্ট করতে নেই। একথা শুনে সকল বৃন্দাবনবাসী শুরু করলেন গোবর্ধন পর্বতের পুজো করা, আর এটা দেখেই রেগে গেলেন ইন্দ্রদেব। তখন তিনি প্রবল বর্ষণ শুরু করে দিলেন চারিদিকে, আর তাতেই বৃন্দাবন ডুবে যাওয়ার উপক্রম। ঠিক তখন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠা আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরলেন, আর তার নিচে 7 দিন গোটা বৃন্দাবনবাসীকে আশ্রয় দিলেন তিনি। এই 7টা দিন শ্রীকৃষ্ণ কিছুই খাননি। আসলে তার মা তাকে রোজ 8 বার খেতে দিতেন, তাই তিনি যখন ফিরে এলেন তখন তার মা তাকে 8 গুণ 7 56 রকমের ভোগ রান্না করে খেতে দিয়েছিলেন, আর সেই থেকে এই রীতি পালন হয়ে আসছে।